জীবনের শিক্ষণীয় গল্প ধৈর্য ধরে শুনে যাবেন। এক দেশের এক রাজা ছিল, সে তার 3 জন মন্ত্রীকে ডেকে পাঠালো। 3 জন মন্ত্রী তার কাছে আসলো। আসার পরে সে জিজ্ঞেস করলো যে তোমাদের কি কারণে ডেকে পাঠাইছি, তোমরা কি জানতে পারছো? মন্ত্রীরা বলল, না মহারাজা, আমরা তো বুঝলাম না আপনি কি কারণে আমাদের ডেকেছেন। রাজা তখন তার একজন লোককে ডেকে বলল যে 3টা বস্তা নিয়ে আসো। সেই লোকটা 3টা বস্তা এনে রাজার হাতে দিল। রাজা 3 বস্তা 3জন মন্ত্রীর হাতে দিয়ে বলল যে তোমরা এই বস্তা নিয়ে জঙ্গলে যাও। জঙ্গলে গিয়ে দেখো যে অনেক ফল আছে, তোমরা এই 3 বস্তা ভর্তি ফল নিয়ে আসবা। যে যত দ্রুত 3 বস্তা ভর্তি ফল নিয়ে আসতে পারবা তার জন্য উপহার রয়েছে। 3 মন্ত্রী 3টা বস্তা নিয়ে তারা জঙ্গলে চলে গেল। জঙ্গলে যাওয়ার পরে 1 নাম্বার মন্ত্রী সে সুন্দরভাবে ফল কুড়িয়ে তার বস্তার ভিতরে ভরলো। দ্বিতীয় মন্ত্রী সে তার ফল অর্ধেক ভালো অর্ধেক পচা ফল দিয়ে দ্রুত তার বস্তা ভরে ফেললো। আর তৃতীয় মন্ত্রী সে চিন্তা করলো যে রাজার কি এত সময় আছে আমাদের ফল চেক করার মতো, তাই সে গাছের পাতা লতা দিয়ে সে বস্তা ভরে ফেললো অল্প কিছু ফল দিয়ে। 1 নাম্বার মন্ত্রী বস্তা ভরেছে সে ভালো ভালো ফল দিয়ে, যে রাজা দেখবে সেই ফল সে যেন অবশ্যই ভালো হয়। আর দ্বিতীয় মন্ত্রী চিন্তা করলো যে রাজা যাই হোক কিছু ভালো ফল কিছু পচা ফল মিলিয়ে বস্তা ভরে ফেললো দ্রুত করে। আর তৃতীয় মন্ত্রী সে গাছের পাতা লতা দিয়ে আরো অনেক কিছু দিয়ে সে বস্তা ভরে অল্প কিছু ফল সামনে রাখলো। 3 মন্ত্রী বস্তা দ্রুত ভরে রাজার দরবারে হাজির হলো। যে তৃতীয় মন্ত্রী ছিল সে প্রথমে আসলো, আর দ্বিতীয় মন্ত্রী সে দ্বিতীয়তে আসলো, আর 1 নাম্বার মন্ত্রী যে ছিল সে আর কি লাস্টে আসলো। রাজা তার সিংহাসনে বসে দেখলো যে কে 1 নাম্বার, কে 2 নাম্বার, কে 3 নাম্বার। রাজা তখন তার সৈন্যবাহিনীকে ডেকে বলল যে এই 3 মন্ত্রীকে বন্ধ করে রাখো কারাগারে। 1 সপ্তাহের জন্য তারা যার যার বস্তা নিয়ে সেই কারাগারে থাকবে। তাদেরকে 1 সপ্তাহ পর্যন্ত কোনো খাবার দেওয়া হবে না। সেই রাজা জানতো যে যার যত ফল আছে 1 বস্তা ফল 1 সপ্তাহ খেয়ে বেঁচে থাকতে পারবে। রাজার কথা মতো তার সৈন্যবাহিনীরা 3 মন্ত্রীকে 3টা আলাদা আলাদা কারাগারে বন্দি করে রাখলো তাদের বস্তা সহকারে। 1 সপ্তাহ কোনো খাবার দিবে না, সে কারণে সেই প্রথম মন্ত্রী সে ভালো ভালো ফল ভরে বস্তা ভরে নিয়ে আসলো। সেই ভালো ভালো ফল খেয়ে সে 1 সপ্তাহ পর্যন্ত মোটামুটি ভাবে বেঁচে থাকলো। দ্বিতীয় মন্ত্রীর বস্তায় কিছু ভালো ফল কিছু পচা ফল ছিল। সে ভালো ফল 3 দিন খাইলো, আর পচা ফল 2 দিন খেয়ে আর 2 দিন না খেয়ে কোন রকম অসুস্থ হয়ে বেঁচে রইল। আর তৃতীয় মন্ত্রী যে গাছের লতা পাতা দিয়ে বস্তা ভর্তি করে 1 নাম্বার হওয়ার আশায় দ্রুত রাজার দরবারে হাজির হয়েছিল সামান্য কিছু ফল নিয়ে। সে একদিন কিছু ফল খেলো আর 6 দিন না খেয়ে সে লাস্টে মারা গেল। সেই তৃতীয় মন্ত্রী কি ভেবেছিল যে এরকম একটা ঘটনা ঘটবে তাদের সাথে? এই গল্পটি থেকে আমরা এই জিনিসটাই শিখলাম, আমাদের শিক্ষণীয় সময়গুলোকে যদি আমরা ফাঁকি না দিয়ে সুন্দরভাবে সেই শিক্ষাগুলো অর্জন করতে পারি, কাজের ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক, তাহলে সেই সুফল পাবো একদিন ইনশাল্লাহ।